তারেক রহমানের আগমন। এদিকে নির্বাচনে জিতেই আওয়ামী লীগকে সুখবর দিলেন তারেক রহমান। শীঘ্রই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার। দেশবাসীকে ধন্যবাদ দিলেন শেখ হাসিনা। এই নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে হয় লাভটি সেই আওয়ামী লীগেরই হয়েছে, যে দলটি নির্বাচনী মাঠের বাইরে এবং যথেষ্ট কোণঠাসা অবস্থায় রয়েছে, আখেরে তাদেরই লাভ হয়েছে। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা একটা বিবৃতি প্রদান করছেন। প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় মা বোন সংখ্যালঘু সম্প্রদায় সহ দেশবাসীর প্রতি জননেত্রী শেখ হাসিনার ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আওয়ামী লীগের জয় হয়েছে। আওয়ামী লীগ যেভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের শক্তি প্রদর্শন করল, তাতে ভবিষ্যতে তাদের উপেক্ষা করা যে কোনো সরকারের জন্যই কঠিন হবে। দিন শেষে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটি আসলে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের বিজয়। 12 তারিখ চলে গেছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, একটা দল আপনাদের সাথে যোগ দেবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। হ্যাঁ প্রিয় দর্শক, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, বিএনপি ওঠার পর বড় এক সুখবর পেতে যাচ্ছে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে এসে আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও, তারপরে এই বিষয় নিয়ে কথা বলবো। অধ্যাপক ইউনূসের শ্রেষ্ঠ নির্বাচন নিয়ে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা একটা বিবৃতি প্রদান করছেন। আওয়ামী সভানেত্রী সেই বিবৃতিটা আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করি। আপনারা একটু শোনেন মনোযোগ সহকারে এবং বোঝার চেষ্টা করেন যে তিনি কি বোঝাইতে চাইছেন আর আপনি কি দেখলেন আজকে সারাদিন। মানে আপনার দেখা এবং শেখ হাসিনার বিবৃতির সাথে আপনি একটু মিলানোর চেষ্টা করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতেও পারেন। দেখেন, বিবৃতিটা এরকম, আমি কোট আনকোট করে একটু পড়ে শোনাই আপনাদেরকে। অবৈধ ও সাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী খনি ফ্যাসিস্ট ইউনূসের প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় মা বোন সংখ্যালঘু সম্প্রদায় সহ দেশবাসীর প্রতি জননেত্রী শেখ হাসিনার ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অবৈধ অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূসের আজকের তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগবিহীন ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন। 11 ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ভোটকেন্দ্র দখল, গোলাগুলি, ভোট কেনাবেচায় টাকার ছড়াছড়ি, ব্যালট পেপারে সিল প্রদান এবং ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে এই প্রহসনের সূচনা হয়। 12 ফেব্রুয়ারি সকাল থেকে সারা দেশের অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু ভোট কেন্দ্র ছিল সম্পূর্ণ ভোটার শূন্য। নির্বাচন কমিশনের ব্রিফিং অনুযায়ী সকাল 11টা পর্যন্ত অর্থাৎ 3.5 ঘন্টায় ভোট গ্রহণের হার ছিল মাত্র 14.96%। ভোট গ্রহণের উৎকর্ষ সময়ে জনগণের এই কম অংশগ্রহণই প্রমাণ করে যে আওয়ামী লীগবিহীন এই ভোট জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করেছে। উল্লেখ করা প্রয়োজন, বিগত কয়েকদিন ধরে আওয়ামী লীগের ভোটার, সমর্থক, শোভানুধ্যায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর লাগাতার হামলা, গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টি করে জোরপূর্বক ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা অব্যাহত ছিল। তবুও সকল ভয়ভীতি উপেক্ষা করে তারা এই প্রতারণামূলক নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছে। ফলে দেশের অধিকাংশ ভোট কেন্দ্র ছিল কার্যত ভোটার শূন্য। এছাড়া ভোটার তালিকায় বিশেষ করে ঢাকা শহরে ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে, যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ও অবিশ্বাস্য। এমত অবস্থায় এই ভোটারবিহীন অবৈধ ও অসাংবিধানিক নির্বাচন বাতিল, খনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ নিশ্চিতকরণ, সকল রাজবন্দী সহ শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ সকল পেশাজীবীর মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক মুক্তি, আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবার দাবি জানাচ্ছি। তাহলে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি দাবি জানালেন এই নির্বাচন তিনি নিরপেক্ষ বলতেছেন না, এই নির্বাচনকে গ্রহণযোগ্যতাও বলতেছেন না। তিনি বলতেছেন যে জনগণের ভোটাধিকার ফিরে দেবার তিনি দাবি জানাইতেছেন এবং মাঝখানে তিনি যে তথ্যগুলো তুলে ধরছেন সেই তথ্যগুলো অনুযায়ী আমরা যতটুকু দেখলাম আমাদের দেখায় হ্যাঁ মিল আছে। মাত্র 1 ঘন্টায় আমরা 2.5 কোটি ভোট কাস্ট হতে দেখলাম এই বাংলাদেশে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কি, একটা দেশের কয়বার জন্ম হয় আমি যতটুকু দেখলাম, যেমন ধরেন 36শে জুলাই, 5ই আগস্ট যদি আপনি না বলেন, 36শে জুলাই সেই বিষয় নিয়ে 8ই আগস্ট প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরে 11ই আগস্ট যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন তিনি বললেন নতুন বাংলাদেশের সূচনা হলো। তারপরে যখন জুলাই সনদ
স্বাক্ষর অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে কিন্তু প্রধান উপদেষ্টা বললেন নতুন বাংলাদেশের জন্ম হলো, সূচনা হলো। আর আজকে 2026 সালের 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার শেষে প্রধান উপদেষ্টা বললেন যে নতুন বাংলাদেশের জন্ম হলো, সূচনা হলো, 2.0 সূচনা হলো। তাহলে একটা দেশের 3 বার জন্ম মাত্র 1.5 বছরের মধ্যে, এই প্রশ্নটা। পাশাপাশি দেখেন এই যে নির্বাচনটা, এই নির্বাচনের একটা মানে সর্বোচ্চ বেশি ব্যবহৃত বাক্য, সেই বাক্যটা হলো কি, আমার ভোট কে দিল। একজন তরুণী জীবনে ভোট দেন নাই, তিনি ভোট দিতে গেছেন, ভোট দিতে গেছেন, ভোট কেন্দ্রে যাওয়ার পরে তার যখন ভোটার আইডি তিনি সেখানে দিচ্ছেন, ভোটার আইডি নাম্বার সাথে মিল করে সকল কিছু ঠিক আছে, দেখতেছেন টিক মার্ক, মানে তার নাম্বার অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে, অথচ তিনি ভোট দিতে এসেছেন মাত্র। এরকম অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াইতেছে, এমনকি পত্রিকা হয়েছে। দেখেন মানে কার ভোট কে দিতেছে। আমরা তো ভোট কেন্দ্রে দেখলাম যে ভোটার শূন্য ভোট কেন্দ্র, ভোটার নাই। যেমন গোপালগঞ্জ, সেখানে ভোটার নাই। ঢাকা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা আসনে ভোটার নাই। বিশ্ববিদ্যালয় এক আসনে দেখলাম ভোটার নাই। মানে ভোটার মানে যারা দায়িত্বে আছেন, আনসার বা অন্যান্য আইন শৃঙ্খলার সদস্য যারা আছেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, একেবারে বেকার সময় কাটাইছেন, এরকম ভোট কিন্তু আপনি অনেক খুঁজে পাবেন। দিন শেষে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটি আসলে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের বিজয়ে। আওয়ামী লীগের ভাই বোনরা কি মনে করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ হেরে গেছে? আপনাদের আজকে আর একবার উৎসাহিত হবার দিন, পুনরুজ্জীবিত হবার দিন। আওয়ামী লীগকে ছাড়াই অনুষ্ঠিত হলো এই নির্বাচন, কিন্তু আওয়ামী লীগ সহিংসতা কিংবা হাঙ্গামার পথে না গিয়ে বেছে নিয়েছিল এক অভিনব কৌশল, নো ভোট ক্যাম্পেইন। আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা গেছে যে বড় কোনো রাজনৈতিক দল নির্বাচনে না থাকলে সহিংসতা অনিবার্য হয়ে ওঠে, কিন্তু এবার আওয়ামী লীগ এক অন্যরকম ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে। তারা নির্বাচন বানচাল করতে পেট্রোল বোমা কিংবা জ্বালাও পোড়াইয়ের পথে হাঁটেনি, বরং তারা শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে। তাদের স্লোগান ছিল পরিষ্কার, নৌকা নেই তাই ভোটও নেই। এই শান্তিপূর্ণ অবস্থান শুধু দেশের মানুষের কাছেই নয়, আন্তর্জাতিক মহলেও একটি ইতিবাচক বার্তা দিয়েছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা সহিংসতা ছাড়াই মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এই শান্তির পথ বেছে নেওয়ায় তারা জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অবশ্যই একটি ধন্যবাদ দাবিদার। এখন প্রশ্ন হলো, এই ক্যাম্পেইন কতটা সফল? মাঠ পর্যায়ের তথ্য বলছে এই ক্যাম্পেইন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সাধারণ মানুষের মধ্যেও এর ব্যাপক প্রভাব পড়েছে। আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকেছেন। যে কোনো নির্বাচনে ভোটার উপস্থিতি হলো সেই নির্বাচনের গ্রহণযোগ্যতার মাপকাঠি। যখন দেশের বড় একটি অংশ ভোট বর্জন করে, তখন সেই নির্বাচনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আওয়ামী লীগের এই নীরব প্রতিবাদ আসলে সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তারা সহিংসতা না করে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা গত 1.5 বছর যাবৎ বিভিন্ন জরিপ আমাদের সামনে বাংলাদেশি গণমাধ্যমের মাধ্যম দিয়ে হাজির করা হতো, আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের ভোট নেই। দেখিয়ে দিল আওয়ামী লীগের ভোট আছে কি নেই এবারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার আসি সবচেয়ে বিতর্কিত বিষয়ে, ভোটের কাস্টিং পার্সেন্টেজে। সরকার বা নির্বাচন কমিশন হয়তো চূড়ান্ত পরিসংখ্যানে একটি সুবিধাজনক সংখ্যা দেখানোর চেষ্টা করবে, কিন্তু মাঠ পর্যায়ে থেকে বিভিন্ন গণমাধ্যম এবং স্বতন্ত্র পর্যবেক্ষকদের মতে প্রকৃত ভোটের হার 25 থেকে 30% বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই কম উপস্থিতি? আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় প্রতিদ্বন্দ্বিতার অভাব ছিল। সাধারণ মানুষ মনে করেছে তাদের ভোটের কোনো মূল্য নেই। আওয়ামী লীগের নো ভোট ক্যাম্পেইন সাধারণ ভোটারদের ঘরে থাকতে উৎসাহিত করেছে। এই 25-30% কাস্টিং স্পষ্ট করে দেয় যে দেশের একটি বিশাল জনগোষ্ঠী এই প্রক্রিয়ার সাথে একমত ছিল না। আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা এবং একটি একতরফা পরিবেশ তৈরি হওয়া অনেক সমীকরণের দিকে ইঙ্গিত দেয়। যদি তাই হয়, তবে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মেরুকরণ দেখা যাবে। তবে মনে রাখতে হবে, জনগণের বড় অংশকে বাইরে রেখে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনা কঠিন। আওয়ামী লীগ যেভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের শক্তি প্রদর্শন করল, তাতে ভবিষ্যতে তাদের উপেক্ষা করা যে কোনো সরকারের জন্যই কঠিন হবে। আওয়ামী লীগ সহিংসতায় না গিয়ে ধৈর্য দেখিয়েছে, এটি তাদের একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে চাইছে যে তারা শান্তিপ্রিয় দল এবং তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় না। যখন একজন ভোটার ভোট দিতে যান না, তখন তিনি আসলে বর্তমান ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করেন। এই দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখেই বুঝতে পেরেছেন। দর্শক, আপনারা অনেকে জানেন যে আগামীকাল যে বাংলাদেশের যে সব জায়গায় কিন্তু ভোট হয়েছে
সব কয়টি আসনেই কিন্তু বিএনপির তারা কিন্তু জয়লাভ করেছেন, অর্থাৎ আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। এবং সেই হিসাবে কিন্তু ইতিমধ্যেই সুখবর আসলেই কি পাবে আওয়ামী লীগ কি আরো আসলে সুখবর পাবে? আপনি কিভাবে নিচ্ছেন এই বিষয়টি? অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দর্শক, এবারে নির্বাচনে আপনি কোন দলকে জয়ী করার জন্য নিজের মূল্যবান ভোটটি দিয়েছিলেন? তা অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। আমাদের ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত দিতে তো ভুলবেনই না। তো দর্শক, এই ছিল এখনকার মতো ভিডিও। পরবর্তী এমন প্রতিনিয়ত আপডেট সংবাদ পেতে হলে অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।